পেশিবাদী শক্তির যারা এখনো বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে আছে তাদেরকে অপসারণ করে নতুন করে সেনাবাহিনী এবং পুলিশে নিয়োগ দেওয়া হোক। এই সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে আগামী নির্বাচন হবে না। যদি এই সেনাবাহিনী পুলিশ দিয়ে আপনি আগামী নির্বাচন করেন তাহলে এই দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। ইসলামিক দলগুলো এবং ডাইনপন্থী দলগুলো যদি ইসলামী আন্দোলনের শীর্ষ নেতার এই কথাটি যদি আমরা মনে রাখি তাহলে আমার মনে হয় আগামী দিন ইসলামিক দলগুলো এই দল শাসন করবে। আপনারা দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 28টি প্যানেলের মধ্যে 23টি প্যানেলে বিজয় লাভ করেছে এবং এই বিজয় লাভের মাধ্যমে একটি ইঙ্গিত এসেছে যে কোন চাঁদাবাজ কোন পেশি শক্তি আর ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসবে না। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট হচ্ছে, সেখানেও ফলাফলের জন্য আমরা অপেক্ষা করব। আমরা চাই না যে কোনো পেশিবাদী শক্তি, কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ, কোনো অসদাচরণকারী কোনো ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে। আমরা চাই না 18 সালের রাতের ভোটের মতন কোনো ভোট আর এই দেশে হোক। এই ফ্যাসিস্ট সরকারের আমলে 3টি গণহত্যা হয়েছে। প্রথম গণহত্যাটি হয়েছে পিলখানা বিডিআর গণহত্যা, 2014 সালে হয়েছে হেফাজতে ইসলামের মহাসমাবেশের গণহত্যা, আর 2024 সালে হয়েছে ছাত্র জনতার উপর গণহত্যা। এই শেখ হাসিনা জামাত ইসলাম সহকারে বিএনপির নেতৃবৃন্দকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে বিভিন্ন মেয়াদে সাজা এবং ফাঁসি কার্যকর করেছে। সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে এই শেখ হাসিনার বিচার হচ্ছে। আপনারা দেখেছেন অভিযোগ গঠন করা হয়েছে, সাক্ষী নেওয়া হচ্ছে। উনি যে মরণ প্রার্থী ওনার বিপক্ষ রাজনৈতিক দলের জন্য তৈরি করেছেন শিখ, ওই পদে তিনি আজকে পা দিয়েছেন। আমরা চাই এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সহকারে তার সরকারের যারা এই গণহত্যার সাথে জড়িত তাদের বিচার হোক এবং তাদের পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে যারা শহীদ হয়েছেন, হেফাজতে ইসলামের মহাসমাবেশে যারা শহীদ হয়েছেন, বিডিআর পিলখানায় যারা শহীদ হয়েছেন, 24 সালে যারা শহীদ হয়েছেন, এই বিচারের মাধ্যমে তাদের আত্মায় শান্তি পাবে। আজকের এই সমাবেশের প্রধান উদ্দেশ্য হলো যে পিআর পদ্ধতিতে যে ইলেকশন হবে, আগামী ইলেকশন, সেই ইলেকশনে যেন পিআর পদ্ধতিতে হয়। সংখ্যানুপাতিক যে প্রতিনিধিত্বমূলক নির্বাচন, সেই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের মাধ্যমে যেন সেই নির্বাচনটি হয়। বাংলাদেশের আপামর দলগুলো এই পিআর পদ্ধতিতে ভোট নেওয়ার ব্যাপারে একমত হয়েছে। আমরা চাই আগামী নির্বাচনটি পিআর পদ্ধতিতে হোক এবং সংসদে সকল দলের প্রতিনিধিত্ব থাকুক এবং এতে করে প্রত্যেকটা দেশের প্রত্যেক জেলার সম উন্নয়ন হবে, সবাই সমান ধরনের সুযোগ সুবিধা পাবে। পাশাপাশি পুলিশ বিভাগ এবং সেনাবাহিনীর সংস্কার প্রয়োজন। আপনারা দেখেছেন গত 29 আগস্ট ডাকসুর সাবেক ডিপি নুরুল হক নুরুর উপর কিভাবে নির্মম নির্যাতন হয়েছে। এই নির্মম নির্যাতন কে করেছে? বিপদগামী একটি আইন শৃঙ্খলা বাহিনীর দল। আমরা চাই এই পেশিবাদী শক্তির যারা এখনো বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে আছে তাদেরকে অপসারণ করে নতুন করে সেনাবাহিনী এবং পুলিশে নিয়োগ দেওয়া হোক। এই সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে আগামী নির্বাচন হবে না। যদি এই সেনাবাহিনী পুলিশ দিয়ে আপনি আগামী নির্বাচন করেন তাহলে এই দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ এবং সেনাবাহিনীতে প্রথমে সংস্কার আনতে হবে।